বিএনপির সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ প্রস্তুতি, মনোনয়ন প্রক্রিয়া এবং জোটের গতি প্রকৃতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। সম্প্রতি এক টেলিভিশন আলোচনায় তিনি এসব বিষয়ে খোলামেলা কথা বলেন। রুমিন ফারহানা বলেন, বিএনপি এখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন ও আসন ভাগাভাগি নিয়ে সক্রিয় আলোচনায় আছে। বিশেষ করে গত 15 বছর ধরে যারা নানা প্রতিকূল অবস্থায়ও দলের পাশে ছিলেন তাদের সঙ্গে আসন ভাগাভাগি অগ্রাধিকার পাচ্ছে। নতুন কিছু দলের সঙ্গেও সমঝোতার আলোচনা চলছে। তিনি বলেন, বিএনপির এখনও 63টি আসনে মনোনয়ন ঘোষণা বাকি আছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড এই আসনগুলোর বেশিরভাগই জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিএনপি এখন এমন প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছে যারা বাস্তবিকভাবে জয়ের সম্ভাবনা রাখেন। তার নিজের মনোনয়নও আপাতত স্থগিত আছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের আবেগের প্রতি সহানুভূতি জানিয়ে রুমিন ফারহানা বলেন, নেতাকর্মীদের ত্যাগ, শ্রম ও ভালোবাসার ফলেই একজন প্রার্থী হিসেবে কেউ সামনে আসতে পারেন। তাই তাদের মন খারাপ হওয়া স্বাভাবিক, আর এই আবেগকেও সম্মান করা উচিত। তিনি জানান, কিছু আসনে নির্বাচন কমিশনের রায়ের অপেক্ষায়ও রয়েছে দল। নারী প্রার্থীর সংখ্যা নিয়ে আলোচনায় রুমিন ফারহানা বলেন, বিএনপি যদি 5% নারী প্রার্থী দেওয়ার নীতি মেনে চলে, তবে এখন পর্যন্ত প্রায় 9 থেকে 10 জন নারী মনোনয়ন পেয়েছেন। অর্থাৎ আরও 4 থেকে 5টি আসনে নারী প্রার্থীর সুযোগ আছে, সেটি মাথায় রাখতে হবে।